দীপু, তুই আর তোর বাবা যা শুরু করেছিস না, এই সব ঝামেলা কি আমার একা পোহাতে হবে? আশ্চর্য মা, বাবার সাথে আমাকে তুলনা করছো কেন? আমি কি করলাম? কেন করব না? তোর জন্যই তো এত সব ঘটনা। মাকে যদি বিয়ে করতি, এত সব ঘটতো বল? প্রথমে নিজের মান সম্মান হারালি, পরে বাবা ফুপু সহ মান সম্মান হারালি। তোর ফুপু সারাটা ক্ষণ আমাকে খোঁচা দিয়ে কথা বলে। এই বয়সে তো আমার এসব পছন্দ না। তোর বাবা সম্মান হারানোর ভয় বাসা ছাড়লো। এখন তুই যদি তোর ফুপুকে কিছু না বলিস, তাহলে কি আমাকে বাসা ছাড়তে হবে নাকি? মা, এই বিষয়ে আমি বাবাকেও বলেছি, তোমাকেও বলছি। এই বাড়ির সবাইকে না আলাদা আলাদা করে বলে দেবো আমি, যে ফুপু এই বাড়িতে এসেছে তার ন্যায্য অধিকারটা বুঝে পেতে। আমি তাই মনে করি। এটা বাবার আর ফুপুর ব্যাপার মা। এখন তারা ভাই বোন যদি এটা ঝোলাতে চায় ঝোলাবে, যদি 2 মিনিটে সমাধান করতে চায় তাই করবে। এখানে আমার তো কিচ্ছু বলার নেই মা। তুই কি মৃত্যুকে বিয়ে করতে চাস? আমি একবারও বলেছি আমি তোকে বিয়ে করতে চাই। তো তুই কাকে বিয়ে করতে চাস সেটা বল। মা, আমি এখন বিয়ে নিয়ে ভাবছিই না। আমি বিয়ে করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে তুমি বলো? তোমাদের এই বিয়ে বিয়ে খেলা এবং সব কিছু মিলে দেখো আমার জীবন থেকে একটা মাসটা নাই হয়ে গেছে। আর বাবাকে বলো ওই বাড়িতে সব নাটক না করতে, চলে আসতে, এখানে এসে সব সমাধান করতে। আমাকে বলতে হবে কেন? তুমি বলতে পারো না? আমার কোনো কথার দাম আছে মা বাবার কাছে? আমার কোনো কথা শোনে সে? এমনি ওরা আমাদের উপর ক্ষেপে আছে। এখন একটা মেয়ের 2বার বিয়ে ভেঙেছে, কি বলবে এখন তারা? হ্যাঁ, কোন আচরণটা করবে? বাবা এখন ওখানে পড়ে আছে। দীপু, তুই এত কিছু বুঝিস আর মায়ের কষ্টটা বুঝিস না। তুই কি একবারও ভেবেছিস মায়ের সাথে তুই কত বড় অন্যায় করেছিস বাবা? মা, আমি সবই বুঝি, কিন্তু আমি তো পরিস্থিতির শিকার মা। আমি কি করব এখন বলো? মানে যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন এই সব কিছু ভুলে একটু সামনে আগাই মা, সেটাই তো ভালো। না রে বাবা, একটা কথা মনে রাখিস, তুই যদি কোনো পাপ করিস সেটা কিন্তু প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। অন্যায় করলে প্রকৃতি সেই শাস্তিটা তোকে দেবে। একমাত্র তুই পারিস এটা সমাধান করতে। আমাদের পরিবার, আমরা, তুই মায়ের সাথে যে অন্যায়টা করেছি, এটা একদম ঠিক হয়নি বাবা। খুব ভালো একটা মেয়ে, তুই কিন্তু পারিস বাবা এ বাড়িতে আবার শান্তি ফিরিয়ে আনতে। প্লিজ বাবা, একটা বার ভাব। তোর বাবার কথা ভেবে, আমাদের কথা ভেবে একটু ভেবে দেখ প্লিজ। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়াই টান, এই অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার, এই শহরে পরিবার, এই শহরে পরিবার। শুভ সকাল। সকাল সকাল আপনাদের চেম্বার চালু হয়ে গেল? এই, সরো সরো সরো, আসামি ধরতে আসছি, সরো। বসো। এই, হাত করে দাঁড়িয়েছো কেন? ডুব দাঁড়াইছে আমাদের। এই তাড়াতাড়ি করো, কাপড় চাপড় গোছাও, ব্যাগপত্র গোছায় তাড়াতাড়ি আসো, যাইতে হবে। কই যাবো আঙ্কেল? লালগড়ে জেলখানায় যাইতে হবো। 1 নম্বর আসামি যদি পাওয়া না যায়, জামিনদার হিসেবে আপনার জেলখানায় ভরে দেবো। জেলখানা ফাঁকা রাখা যাবে না। আপনি তাড়াতাড়ি যান, জামা কাপড় রেডি হন। কেন ভাই, আপনার সাথে না কালকে সমঝোতা করলাম? এই সমঝোতার কথা এখানে বলবা না। আইনের কথা বলো। আইনের কথাই তো চলে, কোনো সমঝোতা না।
এই সমঝোতার কথা কি বললো সে? আরে কালকে খাসি মাসি দিয়ে ভালো মন্দ দুইটা খাওয়াইছে, এটা তো কালকের হিসাব। আজকে নতুন দিন, নতুন সূর্য, কালকের আলাপ আজকে করে আলাপ আছে। বিরাট পেশাল পারেন তো আপনি মিয়া। এই আজকে একদম ফাও কথা বলবো না। আমি যেখানে গাইড করে বসছি, আজকে আমি কেস লিখবো। এই তোমাদের আসামিদেরকে পুলিশের হাতে কেস লেখা মামলা কইরা ধরাই দেবো। আঙ্কেল আঙ্কেল প্লিজ, আপনি এত উত্তেজিত হবেন না। সকালবেলা আসতে একটু নাস্তা পানি করেন, তাও আবার মেহমান নিয়ে আসছেন। কি খাবেন আঙ্কেল? ডাব হ্যাঁ আপা, আপনি কি খাবেন? ডাব। হ্যাঁ এই তোমার যেটা বলতেছে সেটা করো। আর তুমি আমারে আঙ্কেল বলতেছো আর তারে আপা বলতেছো কোন কারণে? কেন, উনি আপনার সহকর্মী না? ইয়েস, সহকর্মী এবং সহধর্মিনী। কেমনে? তাহলে তুমি খালা ডাকবা, খালা। এমনি কেমনে নাই? আসসালামু আলাইকুম খালাম্মা। কিন্তু সত্যি বলতে কি, আপনাকে দেখতে না একদম খালাম্মার মতো লাগে না, পুরো আপার মতো লাগে। আমি আপনাকে আপা ডাকি? অবশ্যই ডাকবেন, আপাই ডাকবেন। মানে কি? মানে কি, তুমি আমাকে সবার সামনে এরকম বুড়ি সাজাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, খালা মালা কোনো কিছু ডাকার দরকার নাই, তুমি আন্টি ডাকবা যাও। এই মেয়ে, আপনি তো বিরাট পেশাল পারেন, আবার স্যারের সামনে বসে পড়ছেন, কত বড় সাহস! আজকে পেশাল বাইরে আপনি 1700 টাকা বিল তুলছেন, এই টাকা ক্লিয়ার করেন আর আসমা খালারে ডাকেন। যান ফার্স্ট। যাও যান না রে ভাই। আচ্ছা বসেন, আমি ডাকতেছি। জরিমানা জরিমানা। ডাব। কেন কি ব্যাপার? এই ঠান্ডার মধ্যে আপনি ঘামছেন কেন? খুব কি কষ্ট হচ্ছে? হ্যাঁ মায়া, মায়া, এই মায়া। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। আপা, আজম ভাই ফোন এখনো বন্ধ? ভাবি সাহেব নাকি নিয়ে আসতে সরে বসে থাকেন। ভাবি সাহেব, এই সালাম দাও, বেদবি বলো কেন? সালাম বাবা। ওয়ালাইকুম সালাম। ওয়াল্লাহ, ভাবি তো দেখতে একদম পরীর মতো। একটু শুয়ে দেখি। হ্যাঁ, এই যে কলেজ জীবনে সিনথিয়ার সাথে প্রেমে ধরা খায়া। কাছিয়া ও, ওই তো সিনথিয়া তাসফিয়া। সেই তাসফিয়ার সাথে প্রেমে ধরা খায়া তখন তো একদম নিয়ত করছিলেন জীবনে আর বিয়াই করবেন না, সন্ন্যাস জীবন পালন করবেন। যাক, অবশেষে বিয়াটা করলেন। ভাবি সাহেবটা দেখতে পাইলাম, আরে কি সুন্দর একটা পরীর মতো। আন্টি, আমরা একটু কাজের কথায় আসি। ব্যাপারটা হয়েছে, আজকের মধ্যে যদি আসামি পক্ষ আত্মসমর্পণ না করে তাহলে তো এই মামলাটা আমরা ঠেকাইতে পারবো না। মামলা তো এটা হয়ে যাবে, আপনার তো বিষয়টা বুঝতে হবে, তাই না? একদম ঠিক কথা বলছেন। আপনারা কাজ করেন হাইকোর্ট, জজ কোর্টে, আপনাদের সময়ের কত দাম। আচ্ছা, আসামি না হাজির করেন। আর আসমা, তোমার যদি সম্পত্তি, জমি এগুলোর এতই প্রয়োজন হয়ে থাকে, তোমার ভাইকে তো পাওয়া যাচ্ছে না, আপনারা আমাকে পুলিশ ডেকে জেলে ভরে দেন। কিন্তু বাসার মধ্যে অশান্তিটা আর ভালো লাগছে না। তবা তবা তবা, আপা আপনি কি বললেন? হ্যাঁ, আমরা উকিল হইতে পারি, কিন্তু আমরা নারীদের সম্মান করি। নারী হইতেছে মায়ের জাত। একজন নারী জেলখানায় ঢুকুক, সেটা আমরা তো চাই না। আজম ভাইরা একটু কাইন্ডলি আর একবার ফোন দেন। ভাই, আপনার সামনে 3 থেকে 4 বার কল করলাম, ফোন ধরছে না, এখন কি করব? আচ্ছা যা, আমি একটা কথা বলি। ভাই সাহেব তো ভাবিটা নিয়ে আসছে না, নতুন মানুষ, আমি কি আর এখনই যাইতে দিব নাকি?
আসামি না আসা পর্যন্ত ওনারা থাকবে। আমি এসিটা সাইডে দিতেছি, রুমের মধ্যে ওনারা রেস্ট করবে। আর ভাবি এই চা বিস্কুট খাই কিন্তু চলে যাবে না তারা। তুমি তো আমার সাথে আসো, আর বসে। আসতেছে, রান্নার ব্যবস্থা হচ্ছে, আপনারা খান। এই মহিলা খুবই ভালো। আসমাই দিকে আসো। আজকেও কি ওনাদের জন্য পোলাও কোরমা আর খাসির মাংস রান্না করতে হবে? আল্লাহ ভালো, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? এরা তো এই বাড়ির পুরানো মেহমান। আর আপনি ভুলে যেতেছেন কেন? আপনাদের মান সম্মান, মামলা হামলা, জেল জরিমানা সব তাদের হাতে। ওনারা যে মেহমান সেটা তো অস্বীকার করে নেয়। বললামই তো তোমার মেহমান। একজন অপরিচিত মানুষ আসলো আমার বাসায় মেহমান, আমি সেভাবেই বুঝি। এইটাই তো বড় ভুল। কেন? আপনি যদি ওদের মেহমান মনে করেন এটা তো হইল না। আর ভুলে যান কেন? আরে আপনাদের এই ফাঁস জেল সব তো তাদের হাতে। তাই ফার্স্ট জেল যদি তাদের হাতে হয় তাহলে রান্না করে খাওয়ানোর দরকার কি? পুলিশ ডাকো, জেলে চলে যাই। আপনি তো দেখতেছি একটা পেশাই না মহিলা, কোথায় কোথায় গেলে পেশাইতেছেন। ফ্রিজের মধ্যে কি আছে? গরুর মাংস, খাসির মাংস, বড় চিংড়ি, মগজ, মাছ, কি কি আছে? আরে আস্তে। ও চলো। কি রে, ফোন ধরেছে? না, অপুকে তো ফোন দিচ্ছি কিন্তু 10 মিনিট ধরে ফোন ব্যস্ত, আর বাসার কেউ ফোন ধরছে না। এক কাজ কর, দীপুকে ফোন দে। আমি দীপুকে ফোন দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ অপু ধরে কিনা, আর যদি না ধরে আমরাই হাসপাতালে নিয়ে যাই। আয়। আরে নীলু, এতবার ফোনটা কেটে দিচ্ছি, তুমি বারবার কল দিচ্ছ কেন বলো তো? কি বলো? তুমি এখন আসবে কিনা সেটা বলো। আরে নীলু, তোমাকে এত বারবার বলতেছি আমি একটা ঝামেলার মধ্যে আছি, একটা বিশাল গ্যাঞ্জাম লেগে গেছে আমার বাসার মধ্যে, আর তুমি আমাকে বলতেছো এখন আসতে। কি মানে, আমি তো বুঝতেই পারছি না এখন কি করব। গ্যাঞ্জাম লাগছে মানে? আরে তুমি যদি আসতেই না পারো, বাসায় যদি গ্যাঞ্জামই হয়, তুমি আমাকে গতকাল রাতে কেন বলছো যে তুমি আজকে আমার সাথে দেখা করবে? তুমি যদি আমাকে নাই বলতো আমি কি বাসায় ফাঁকি দিয়ে আসতাম? আরে তুমি বিষয়টা বুঝতেছই না, এই সকাল সকালই তো আপদ আসছে, এখন আমি বেরোই কিভাবে বলো? কি বললা? আপদ ঘরে আসছে মানে? এই কোনো মেয়ে কি তোমাদের বাসায় উঠছে নাকি? হ্যাঁ, তোমাদের দুই ভাইয়ের তো আবার কোনো বিশ্বাস নাই, সকালে বিয়ে ঠিক করে সন্ধ্যা আবার বিয়ে ভেঙে ফেলো। আরে ধুর, ওসব কিছু না, আরো বিশাল বড় ঝামেলা, অনেক বড় ঝামেলা, ওসব কিছু না। আরে বাবা, যতই ঝামেলা হোক না কেন, বাসায় সবাই থাকতে তোমারই বা কেন ঝামেলাটা সমাধান করতে হবে আমাকে বলতে পারো? আর আমি যে তোমার জন্য দেখা করতে আসছি, আমার কি কোনো গুরুত্ব নাই নাকি? শোনো না, তুমি 10টা মিনিটের জন্য আমার সাথে দেখা করতে আসো প্লিজ। নীলু দেখো, আমি 10 মিনিট না, আমি 1 মিনিটের জন্য এখন আসতে পারবো না, প্লিজ, সরি। অপু, কত বড় সাহস, আমার মুখের উপর কলটা কেজে দিছে। দাঁড়া, তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। আমি 2টা করে রুটি দিলেই তো হবে মনে হয় না? 2টা কেন, 5টা করে দে জনপ্রতি। আমি বুঝলাম না, কোনো আক্কেল নাই। সারা জীবন শুনেছি উকিলের পেছনে ছুটতে ছুটতে জুতা নষ্ট হয়ে যায়। রে কেমন উকিল, 2 দিন পর পর বাসায় আসছে, সাথে একটা সহকারী, আজকে আবার বউও নিয়ে এসছে। এটা কি ঠিক? মাই তো তার বউ দেখতে চেয়েছে, তুমি জানো না? সে বুড়া বয়সে আবার একটা বিয়ে করছে। তো তোর মাকে একটু বল না, যা করেছে যথেষ্ট তো হয়েছে, এখন একটু থামতে বল। তোমার কি মনে হয় মারে আমি কিছু বলি নাই? কিন্তু আমি সবাইয়ের একটা কথা সাফ সাফ করে বলে দিতে চাই, আমি মার মামার এইসব ব্যাপার থেকে 100 হাত দূরে থাকতে চাই। আমি আগেও নেই, পিছনেও নেই। তাই না? তুমি তো ভাজা মাছটি উল্টে খেতে জানো না। এই সব বিষয় যে তুমি হতা নাটের গুরু, তোমার কি ধারণা এটা আমি বুঝি না। মামি, তুমি এটা কেমন কথা কইলা? যেটা সত্যি সেটা বললাম। তুমি এমন একটা কথা আমারে কইতে পারলা? এই তোমার আমার প্রতি বিশ্বাস। তোমার কথায় আমি অনেক কষ্ট পাইছি। এই, এগুলো নিয়ে যা। হলো বলো অপু। বললো কি ম্যানেজ দিছে আর কি। না না ভাই, আমি কারো বাসায় যেতে পারবো না। আরে আমরা তো বাসায় যাব না, আমরা যাব ছাদে। আর শোনো, বিষয় হচ্ছে যে এই যে তোমাকে 2 দিন আগে একটা লোক ধরলো,
আরে এগুলো পরিবেশ সেভ না তো, তুমি বাসার ছাদে যাবা, নিরিবিলি পরিবেশ, আমাদের বাসা চিল, চলো। ওহো, আম্মা আমাকে ফোনে 1000 টাকা দিতে বলছিল, আরে, আমি দিয়ে আসি। শোনো 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 শোনো, তুমি কোথাও যাও না, ভয় লাগে বুঝলি, বিশেষ যে চলো বাসার ছাদে, তোমার নাম্বার দাও, আমি পাঠাচ্ছি। টাকার অভাব নাকি, চলো। আরে চলো, নাম্বারটা বলো, নাম্বারটা বলো, তোমার মাকে টাকা পাঠিয়ে দিচ্ছি এখন। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, রোগীকে দ্রুত চিকিৎসা নিতে হবে। আপনার তো রোগীর গার্জিয়ান, তাই না? জি ডাক্তার সাহেব, যা যা করণীয় জরুরি করেন। জি জি, সিস্টার দ্রুত রোগীকে চেক করুন। ওকে। জি দ্রুত। বাবা, ওই বাসা থেকে কিন্তু আসতেছে। হ্যাঁ, দীপুর রাস্তায়। মিতু, কি ব্যাপার? তুমি আমার কও তো, তুমি তো আজকে আমার কোনো পাত্তাই দিতেছো না। তোমার খুঁজে এই রোদের মধ্যে আমার ছাদে আইতে হইলো। তুমি কি পাগল? তুমি ছাদে আইতে গেছো কেন? তুমি জানো না এটা আমার মামার বাড়ি? সবাই দেখলে কেমন একটা কেলেঙ্কারি হয়ে যাইবো। কেলেঙ্কারি হয়ে যাবে? এই বাসায় এখন সবচেয়ে ক্ষমতা কার? আমার। উল্টা পাল্টা করলে মামলা দিয়ে লাল ঘরে পাঠাই দিব। কারণ তুমি আমারে কও তোমার সমস্যা কি, তুমি আমার সাথে কথাবার্তা কইতেছো না কেন, দূরে দূরে থাকতেছো কেন? আশ্চর্য কথাবার্তা করতেছো। তুমি কি এটা আমাকে গ্রাম পাইছো যে আমি তোমার সাথে এই গাছের নিচে বসে নদীর পাড় বসে গল্প করবো? এটা শহর, এটা আমার মামার বাড়ি, বাড়ি বড় লোকজন, মাও এখানে। সবার সামনে কি আমি তোমার সাথে এত মেলামেশা করতে পারবো? তো মেলামেশা যেন করা যায় এই কারণেই তো আমি কৌশলটা খাটাইছি। লয়ের আঙ্কেলের সাথে আন্টিরে সহ লইছি, আন্টি যাতে ফোন দিয়ে কোনো ডিস্টার্ব না দেয়। কইছি এটা বিরাট বড় একটা ডিল, এই মামলা সুরাহা না কইরা এই বাড়ির থেকে আমরা যাবো না। সারাদিন থাকবো, দরকার হলে রাইতেও থাকবো। রাত্রে থাকবো মানে? তো রাইতে থাকবো মানে তোমরা আমাদের আত্মীয় না, তা আত্মীয়র বাড়িতে আত্মীয় আসবে, থাকবে, খাবে, ঘুমাবে, এটাই তো জগতের নিয়ম নাকি? ওয়াও, ভাইয়াদের ছাদটা তো অনেক সুন্দর। তোমরা আর সময় পেলে না আসার, আজকে আসতে হলো তোমাদের। এদিকে উপর দেখলে কেলেঙ্কারি হয়েছে। দাঁড়াও, ফোন দিই। উপর সাথে একটু মায়াও আছে। এটা তোমার মামা তো ভাই, যদি আলাই ভালোই শিয়া না, সাথে একটা মাইয়া লই আইছে। চুপ কর। এটা পুরা সিনেমা চলতে। আচ্ছা কত কত ধারার মামলা দেওয়া যায়? আগে দেখি ওরা কি করে, কিন্তু আমাদের জন্য না দেখে দেখলে কিন্তু যে মালিক কাছে আব্বু এই যে ঢুকছি। এই মাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই মাইন, শোন শোন, আম্মা কিন্তু একদম সিঁড়ির ওখানে দাঁড়ায় আছে। খবরদার তুই ভিতরে ঢুকবি না, সাবধান। তুই গেট থেকে দূরে যা, দূরে যা, দূরে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকে দাঁড়া। এই তাড়াতাড়ি আন্টি দেখে নিবি, আন্টি। দেখুন, আপনার বাবার শরীরে এত প্রবলেম, আগে চেক আপ করেননি, উনি সকালে হার্ট অ্যাটাক করেছেন, তো ওনারা দ্রুত নিয়ে আসছে, তা নাহলে খারাপ কিছু হতে পারতো। আসলে অবস্থা কতটা খারাপ, মানে এই মুহূর্তে অবস্থাটা কি? হার্টের অবস্থা খুবই খারাপ, দুটো ব্লক ধরা পড়েছে, রিং করাতে হবে দুটো, কিডনিরও সমস্যা। দুটো রিং করাতে হবে? জি। সব কিছু মিলে খরচ কত পড়বে? আপনি কাউন্টারে যোগাযোগ করতে পারেন, আমার মনে হয় সব কিছু মিলায় 8-10 লাখ তো লাগবেই। আপনি খুব দ্রুত যোগাযোগ করুন। আমি তো আপনার পক্ষের লোক, শ্বশুর আপনারে আমি খুব একটা পছন্দ করি না। এই যাও, শ্বশুরের নামে বদনাম করতেছো, বাপ্পা কিছু শিখাতে পারে? এইটাকে ফাজলামি শিখছো তুমি? হ্যাঁ, দেখতে পাচ্ছি একটু মোটা করে একজন লোক। হ্যাঁ, একটু কালো করে না? হ্যাঁ, কালো। তুমি চুপচাপ ওর সাথে বিল্ডিংয়ে ঢুকো, স্ট্রেট ছাদে চলে আসো। আমি কিন্তু মাঝে মাঝে তোমার ফোন দিয়ে খোঁজ নিব তোমার, তুমি কি রাগ করবা? না না, রাগ করবো কেন? প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি
কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। সময়ের বাঁকে